এই এশিয়া মহাদেশ থেকে ব্যান করে দিয়েছে। এরপরে আমরা লক্ষ্য করে দেখেছি অল্পদিন আগে শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। আর এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আইয়ুব খান জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আইয়ুব খান নাই, জামাত ইসলামী আছে। এরপরে কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তা হচ্ছে যে দায়িত্ব আপনি পেয়েছেন, যেই জিম্মাদারিত্ব আপনি পেয়েছেন, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এরপরে তিনি নাই, তার হাতে গড়া সাহাবীরা নাই, তার পরবর্তীরা নাই, যেই কারণে বংশ পরম্পরায় এই দায়িত্ব আপনার উপর বর্তায় হয়েছে। আপনার দায়িত্ব হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লি, মানুষের তৈরি করা সকল মতবাদ পায়ের নিচে তলে ফেলে দিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর রাজ কায়েম করতে হবে। এরপরে কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাস, অন্যায়, পাপাচার, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, যত ফিতনা আছে, ততক্ষণ পর্যন্ত বিদায় গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই ইউনিয়নের দায়িত্বশীল জীবনকে বাজি রেখে দায়িত্ব পালন করে যেতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, আপনাদের সামনে উচ্চারণ করতে চাই, আজকের মাজলুম কর্মীরা এখানে রয়েছে। আমি এই ইউনিয়নের নতুন নয়, আমার জীবনের আন্দোলনের বয়স প্রায় 40 বছর হয়ে গিয়েছে, আন্দোলন করেছি। আজকের সেই কাঁচা যুবক বয়সের মানুষগুলি আজকের বৃদ্ধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। আর অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদের সামনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 1977 সালে জন্মগ্রহণ করে একটি সংগঠন কয়েকবার পার্লামেন্ট গঠন করেছে। 1941 সালে জন্মগ্রহণ করে একটি সংগঠন যুগ যুগ ধরে তারা ক্ষমতার মসনদে বসেছে। আর জামাত ইসলামী 1941 সালে জন্মগ্রহণ করে আজ 2025 সালে ক্ষমতার নাগাল পর্যন্ত যেতে পারেননি। কারণ হচ্ছে এখানে চোর আসলে, এখানে ডাকাত আসলে, এখানে হাইজাকার আসলে সে আল্লাহ হয়ে যায়, আর আল্লাহ বানাতে সময় লাগে। কোরআনের ছাঁচে, কোরআনের শিক্ষায়, কোরআনের আদর্শে, ইসলামের আদর্শে তাকে গড়ে তুলতে হয়, যেই কারণে ক্ষমতার মাসনদে যাওয়া সম্ভব হয় নাই। লোক তৈরির কারখানা, তাকওয়াবান আল্লাহ ওয়ালা কোরআন তৈরির কারখানা বাংলাদেশ জামাত ইসলামী। আজ আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা যে সকল মায়েরা কলেজ ইউনিভার্সিটিতে সন্তানকে পাঠিয়ে দিয়ে চাতক পাখির মতো তারা কলেজ ক্যাম্পাসের দিকে তাকিয়ে থাকেন, ভার্সিটির ক্যাম্পাসের দিকে তাকিয়ে থাকেন, সন্তান ডিগ্রি নিয়ে আসবে, চাকরি নিয়ে আসবে, আর মা বাবার মুখে হাসি ফোটাবে। আর তারা দেখতে পেলেন 2000-এর বেশি ছাত্র ছাত্রীদেরকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা। আজ এই আমাদের সম্মেলন থেকে আল্লাহ তাআলার কাছে ওই সকল ছোট্ট ছোট্ট আবাবিল পাখিদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত আর শাহাদাত কামনা করছি। সর্বশেষ পর্যায়ে যারা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান মীর কাশারি, আব্দুল কাদের মোল্লা, এদেরকে যারা শহীদ করেছে, আর আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন একটি মিডিয়া, সে হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তাকে যারা হত্যা করেছে, তাদের রক্ত যারা ঝরিয়েছে, আমি
কয়েকদিন আগে আন্তর্জাতিক আদালতে গিয়েছিলাম, সেখানে দেখেছি আন্তর্জাতিক আদালতকে নতুন করে সজ্জিত করা হচ্ছে। জিজ্ঞাসা করলাম রিয়ারেজ হচ্ছে কি কারণে, তারা সেখানকার দায়িত্ব যারা আছেন তারা বলেছেন যে যারা আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে সেই সকল খুনিদেরকে এখান থেকে ফয়সালা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আজ আমরা এই সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক আদালতকে সজ্জিত করছি, সেই দৃশ্য আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সুতরাং আসুন, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত, প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি সভাপতি হন, আপনি সেক্রেটারি হন, আপনি বিভিন্ন পদে পদায়ন হয়েছেন, পদস্থ হয়েছেন, আপনার এই পদস্থ হওয়ার রেকর্ড আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গিয়েছে। সুতরাং অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত কর্মতৎপরতার মধ্য দিয়ে আমরা এই ইউনিয়নে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনে একটি বিপ্লব সংগঠিত করব, এই প্রত্যয় ব্যক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।